গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। ফেরার কথা ছিল, কিন্তু ফেরার দেশে আর ফেরা হলো না। চলে গেলেন ওসমান হাদি। একটি নাম, একটি কণ্ঠ, একটি প্রতিবাদ। গুলির শব্দে থেমে গেল তার পথ চলা, কিন্তু থামেনি তাকে ঘিরে থাকা প্রশ্ন, ক্ষোভ আর শোক। রাজপথে যার কণ্ঠ ছিল উচ্চ, মিছিলে যার নাম ছিল স্লোগান, আজ সেই মানুষটি নিঃশব্দে পাড়ি জমালেন না ফেরার দেশে। শাহবাগ চত্বরে যখন শোক মিছিল, হাতের প্ল্যাকার্ডে প্রতিবাদ, চোখে পানি, কণ্ঠে ক্ষোভ, তখন হাসপাতালের একটি বিছানায় থেমে যায় তার শ্বাস। এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার। ওসমান হাদি আর নেই, রয়ে গেছে তার রক্তাক্ত পথ, আর রয়ে গেছে প্রশ্ন, এই প্রস্থান কি কেবল একজন মানুষের, নাকি আরো বড় কিছুর? ঢাকার বিজয়নগর এলাকায় গত 12 ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীয়ফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত 9:30টার দিকে তিনি মারা গেছেন বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই উদ্যত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন এবং তার পরিবারকে যাতে এই সমস্ত পরিবার যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সেই জন্য আমরা সবাই দোয়া করব। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 12 ডিসেম্বর জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চলাকালীন বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে এবং গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর অস্ত্র পাচারের পর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিস্থিতির গুরুতরতায় তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তার স্বীকৃত ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের পেজে বলা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মরদেহ আগামীকাল দেশে আনা হবে। বাংলাদেশের হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক আব্দুল আহাদ জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা গেছেন। পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে, হামলার ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্তে কিছু ক্লু পাওয়া গেছে এবং তদন্ত এখনও চলছে। সন্দেহভাজনদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তল্লাশিতে ব্যবহৃত কিছু অস্ত্র ও গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া এতে জড়িত থাকার সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। একাংশ এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এছাড়া দেশজুড়ে নির্বাচন সম্পর্কিত নিরাপত্তা নিয়ে আলোচনা নতুন করে জোর পেয়েছে। ধরিকল পাশাপাশি পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত জোরদার করেছে এবং হামলার সাথে যুক্ত থাকার সন্দেহে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরদারি করছে এবং জনসাধারণের সহযোগিতার অনুরোধ জানিয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষ, রাজনৈতিক সংগঠন ও নাগরিক সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিক্রিয়ার ঢেউ সৃষ্টি হয়েছে। অনেকেই এ ধরনের একটি হামলার প্রতি দুঃখ ও নিন্দা প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি জনমনে প্রশ্ন তুলেছেন। হামলার আগে পুলিশ মাথার ক্ষত নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছিল। গুলির আঘাত মাথার উচ্চ অংশে লাগায় চিকিৎসা কঠিন ও জটিল ছিল এবং তিনি কৃত্রিম শ্বাস জগেছিলেন। ইতিমধ্যে মানুষজন
তাদের ক্ষোভ জানাতে শাহবাগ চত্বরে ভিড় জমিয়েছে। তারা মিছিল করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষ, রাজনৈতিক সংগঠন ও নাগরিক সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিক্রিয়ার ঢেউ সৃষ্টি হয়েছে। ওসমান হাদির মৃত্যু দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। ঘটনার তদন্ত, বিচার ও আইন শৃঙ্খলায় এই হত্যাকাণ্ডের প্রভাব কিভাবে পড়বে, এটি সামনে আরও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এ ধরনের তথ্য জানানো হয়েছে। রাত 9:44 দেয়া এই পোস্টে লেখা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আসসালামু আলাইকুম, সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। ভিডিও বার্তায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি হাদি ভাই আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাইকে এই বাংলাদেশের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি এবং হাদি ভাইয়ের পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে।